সুপ্রিয় শিক্ষার্থী, সাজেশন পাঠ সাথে তোমাদের স্বাগত। ম্যাট্রিক্সের আর কয়েকটা টপিক করতে হবে, দুইটি টপিক করলে হবে। আর সেগুলো হলো আইএস ও এলএম সমীকরণ। আইএস ও এলএম সমীকরণ। আইএস ও এলএম সমীকরণের একটা অঙ্ক আসবে, সেটি অঙ্ক হলো এরকম: আইএস এলএম ও বাজার ভারসাম্য, মানে বাজার ভারসাম্যের অঙ্ক। বাজার ভারসাম্যের অঙ্ক, ভারসাম্যের অঙ্ক। আইএসএলএম ও বাজার ভারসাম্যের অঙ্ক। তাহলে আইএসএলএম বাজার ভারসাম্যের একটা অঙ্ক দেই। যেমন দেওয়া থাকে এইরকম: আইএসএলএম এর সি সমান সি সমান y সমান সি প্লাস আই প্লাস জি। সি সমান দেওয়া আছে 15 প্লাস 0.8 y t। আই সমান 75 মাইনাস 100 i। এমডি ইকুয়াল হলো কত? 750 প্লাস 2i মাইনাস 260, আর এম এস হলো 950, 260y। ঠিক আছে। আর জি ইকুয়াল হলো 300। এক নম্বর প্রশ্ন হলো জি ইকুয়াল 900 হলে এক নম্বর প্রশ্নটা হলো আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করো। 2 নম্বরটা হলো আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। আর 2 নম্বরটা হলো ক্রেমার, হয় ইনভার্স অথবা বিপরীত। ক্রেমার্স নিয়ম অনুসারে সমাধান করো। নিয়ম মান অনুসারে y বার c বার d বার নির্ণয় করে। বুঝতে পারছেন? এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। তাহলে y ইকুয়াল দেওয়া আছে, c ইকুয়াল দেওয়া আছে, i ইকুয়াল দেওয়া আছে। তাহলে দেওয়ার পরে আইএসএলএম সমীকরণ জানে ইনভার্স অথবা বিপরীত অথবা ক্রেমার্সের নিয়মে সমাধান করতে হবে। আরেকটা হলো বাজার ভারসাম্যের অঙ্কটা দেখতে হবে তোমাদের। বুঝতে পারছেন তো? তাহলে এটা হলো। এখন আমরা যাবো বাজার ভারসাম্যের অঙ্ক। বাজার ভারসাম্যের অঙ্ক হলো এরকম দেওয়া থাকবে। 2 নম্বর অঙ্কটা হলো কিউডি ইকুয়াল দেওয়া আছে, কিউডি ইকুয়াল 1, কিউডি ইকুয়াল 2, কিউএস 1, কিউএস 2। কিউডি ইকুয়াল দেওয়া আছে 16 মাইনাস পি1 প্লাস পি2। আর এখানে হলো 10 প্লাস 4p1 মাইনাস p2, 16 মাইনাস p1 প্লাস p2। তাহলে -4 প্লাস 3p1 -2 -4 plus 3p1 -2 plus 4p2
এটা যদি অঙ্ক হয়, 1 নম্বর প্রশ্ন হবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি নির্ণয় করো। 2 নম্বরে চাবে হলো বিপরীত, ফেমার্স বা বিপরীত, বিপরীত নিয়মে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। তাহলে ম্যাট্রিক্সের এই নিয়মগুলো করলেই আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা করাবো হলো একমাত্রিক। কি মাত্রিক? একমাত্রিক। তাহলে একমাত্রিক একমাত্রিক কার্যক্রম, একমাত্রিক কার্যক্রম। একমাত্রিক কার্যক্রমের এখানে 3টে নিয়ম করলে হবে। একটা হলো সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ ও দ্বৈতকরণ। এই 3টে নিয়ম যদি করো আশা করি যে কোনো সমস্যা হবে না। তাহলে সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ আর হলো দ্বৈতকরণ। তাহলে সর্বোচ্চকরণ কি দেওয়া থাকবে? একটা অঙ্ক দেওয়া থাকবে, মনে করেন এখানে 1 নম্বর অঙ্কটা দিলাম, সর্বোচ্চকরণ লেখা থাকলো পাই ইকুয়াল, মনে করেন এটাই দিলাম অঙ্ক, পাই ইকুয়াল 8x1 প্লাস 6x2। আর শর্ত দেওয়া থাকলো 2 2 4 2। এখানে কেমন হবে? গিটার দিন ইকুয়াল চিহ্ন হবে 8 8 12 দিয়ে সমাধান চাই। বুঝতে পারছেন? এখন এটা সর্বোচ্চকরণ চাইলো, আর এটা চাইলো যে সর্বনিম্নকরণ। পাই এটাই দিলাম, এখানে পাই যখন হবে না তখন সি হবে প্লাস 6x2। এখানে তখন শর্ত থাকলো এখানে 2 2, ওইটাই দিলাম 2 2 4 2, তখন চিহ্নটা হবে এরকম 8 12। বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা সর্বোচ্চ করে দেখি সর্বনিম্ন, তাহলে চিহ্নের পরিবর্তন হবে কি? গ্রেটার দেন ইকুয়াল, আর এখানে হবে লেস দেন ইকুয়াল। আর যদি দ্বৈততা চাই, আর যদি দ্বৈততা চাই তখন কি হবে? একটা দেওয়া থাকবে শর্ত, মনে করেন পাই ইকুয়াল 8x1 প্লাস 6x2। বুঝতে পারছেন? শর্তটা দেওয়া থাকলো 2 2 4 2 হতে দ্বৈত পদ্ধতিতে সমাধান করো, দ্বৈত পদ্ধতিতে সমাধান করো, পদ্ধতিতে সমাধান। তাহলে একটা অঙ্ক থেকে সর্বোচ্চ করতে হবে, যদি সর্বোচ্চ দেওয়া থেকে সর্বনিম্নকরণ করতে হবে। এখানে ভুল লিখছি আমি, গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে 8 কত 8 12 হতে দ্বৈত পদ্ধতিতে সমাধান করে। এখানে সর্বোচ্চকরণ দেওয়া আছে, এবং সর্বনিম্নকরণ করে করতে হবে। আর যদি সর্বনিম্নকরণ হয় তাহলে সর্বোচ্চকরণ করে করতে হবে। বুঝতে পারছেন? আর যদি সর্বোচ্চকরণ হয় সর্বনিম্নকরণ, সর্বনিম্ন হলে সর্বোচ্চকরণ। আর যাদের হাতে সময় আছে তারা আরেকটা এন্ট্রি যোগ করবেন, সেটা হলো জ্যামিতিক পদ্ধতি। কি পদ্ধতি? জ্যামিতিক পদ্ধতি।
আর যাদের সময় নেই তাদের আশা করি এই 3টে করলেই হবে। তাহলে একমাত্রিকের এইরকমই অঙ্ক থেকে সর্বোচ্চ করণ দিয়ে একটা আসবে, সর্বনিম্ন করে নিয়ে অথবা সর্বোচ্চ করণ সর্বনিম্ন করণ করলে হবে দ্বৈত করণ, এর বাইরে কোনো আসবে না। আর জ্যামিতিক যদি আসে ঠিক এইভাবেই থাকে, সেটা রেখাচিত্র দিয়ে করা যেতে পারে। তাহলে এই 4টে হলো জ্যামিতিক একমাত্রিকের। তবে সবচেয়ে মনে করি একমাত্রিক থেকে অঙ্ক মার্ক পাওয়া সহজ, কিন্তু একমাত্রিকের অঙ্ক করতে গেলে আমার নিয়মে করা লাগবে। আর যেভাবে তোমরা করতে চাও ওভাবে করলে একটু জটিলতা বেড়ে যায়, তখন সমাধান করা একটু কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। এই পাঠ কত পর্যন্ত দিলাম? 5 7 পর্যন্ত। আর যদি তোমরা কাম্যমান দিয়ে করতে চাও, কাম্যমানের ল্যাগ্রেঞ্জ ঘনকটা একটু বেশি করে করবেন, ল্যাগ্রেঞ্জ ঘনক থেকে আসবে। তাহলে কাম্য করো, কি করো? কাম্য করো, কাম্যকরণের এখানে বেশি করবেন হলো ল্যাগ্রেঞ্জ ঘনক। ল্যাগ্রেঞ্জ ঘনকের অঙ্ক করবেন। 2 নম্বর করবেন হলো 2 চলক। 2 চলকের হলো কি সর্বোচ্চ সর্বনিম্ন এবং মুনাফার অঙ্ক আছে। 2 চলকের যাবতীয় অঙ্ক করবেন। এখানে 2 চলকের অঙ্ক সবগুলো করবেন। আর হলো অনমনীয় বিন্দু কি? 2 চলক তো আছে, 1 চলক তো আছে, ঠিক আছে। আর 4 নম্বরটা হলো 1 চলকের অঙ্ক। 1 চলকের এসি, এমসি, টিসি, টিএফসি, টিভিসি, হ্যাঁ। আর অনমনীয় বিন্দু 1 চলক এবং 2 চলক। 1 চলক 2 চলক। আর এখানে হলো 7 বিন্দু ইম্পর্টেন্ট, সর্বোচ্চ আর হলো সর্বনিম্ন। আশা করি এগুলো করলেই হবে। আর এখানে আছে 2 চলকের আর একটা হলো মুনাফা। তোমাদের সাজেশন ব্যতিক্রম সাজেশন আছে, এগুলো থেকে করলেই হবে। তাহলে ব্যতিক্রম সাজেশন থেকে তোমরা 1 চলকের অঙ্কগুলো করবে, আর অনমনীয় বিন্দু 2 চলক 1 চলক করবেন, আর 2 চলকের সর্বোচ্চ সর্বনিম্ন মুনাফা করবেন, আর ল্যাগ্রেঞ্জ ঘনক। তবে ল্যাগ্রেঞ্জ ঘনকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কাম্যকরণের জন্য ল্যাগ্রেঞ্জ ঘনক ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত তোমাদের সাজেশন পার্ট 7 পর্যন্ত দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে জানাইয়ে দেবেন। ঠিক আছে, শুভকামনা থাকলো সবার জন্য।